السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا بالعهد إن العهد كان مسؤولا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله.
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার সবচেয়ে বড় হুকুম জুমার নামাজ, সেই হুকুমকে পুরা করার জন্য আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছে দিয়েছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকে যদি নিয়ত করি যে আমি আল্লাহ তাআলার সমস্ত হুকুমকে মানব, আল্লাহ তাআলা যত হুকুম আমাদেরকে করতে বলছেন সমস্ত হুকুমকে আমি করব, আর আল্লাহ তাআলা যত কাজ থেকে আমাদেরকে নিষেধ করছেন বেঁচে থাকার জন্য বলছেন সেই সমস্ত গুনাহের কাজ থেকে আমরা বেঁচে থাকব বলে এই নিয়তটা যদি আমরা সবাই করি তাহলে আমাদের দুনিয়াও সুন্দর হয়, আখেরাতও সুন্দর হয়, মৌতও সুন্দর হয়, কবরও সুন্দর হয়, হাসরও সুন্দর হয়, ফুলসিরাত সুন্দর হয়। আল্লাহ তাআলা আমাদের উপর খুশি থাকবেন, আমরা চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাত পাব যদি দুনিয়ার জিন্দেগিতে আমরা এই নিয়ত করতে পারি আর এই নিয়তের উপর আমরা চলতে পারি যে আমরা আল্লাহ তাআলার সমস্ত হুকুমকে মানব। আল্লাহ তাআলার কিছু বিধান আছে আমাদের জন্য করণীয়, সমস্ত করণীয় বিধানগুলো আমরা পালন করব, আর আল্লাহ তাআলার যতগুলো বিধান আছে বর্জনীয়, সমস্ত বর্জনীয় বিধানগুলোকেও আমরা বর্জন করব। বলে এই নিয়ত যদি আমি আর আপনি করি, আমরা সবাই করি, সমাজের মানুষ করি, পরিবারের মানুষ করি, এলাকার মানুষ করি, দেশের মানুষ করি, গোটা 200 কোটি মুসলমান যদি আমরা করি তাহলে নবীর হাদিস অনুযায়ী, কোরআন হাদিসের মর্ম অনুযায়ী আমাদের দুনিয়াও সুন্দর হয়, আখেরাতও সুন্দর হয়। আর আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন তোমাদের যদি ঈমানও সুন্দর হয়, তোমাদের যদি আমলও সুন্দর হয় তো আমি আল্লাহ তাআলা তোমাদের দুনিয়াও সুন্দর করে দিব, তোমাদের আখেরাতও সুন্দর করে দিব। আমাদের দায়িত্ব হলো আমরা আমাদের ঈমানকে সুন্দর করব, আমরা আমাদের আমলকে সুন্দর করব, শিরিক মুক্ত ঈমান বানাবো আর বেদাত মুক্ত আমল করব। ইবাদতের সাথে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করব না, আর ইবাদত আমরা আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী করব, তাহলে আমাদের ঈমানও সুন্দর হয়ে যাবে, আমাদের আমলও সুন্দর হয়ে যাবে, বিনিময়ে আমাদের দুনিয়া সুন্দর হবে, মৌত সুন্দর হবে, কবর সুন্দর হবে, হাসর সুন্দর হবে, মিজান সুন্দর হবে, ফুলসিরাত সুন্দর হবে, হাউজে কাউসারের পানি মিলবে, নেকির পাল্লা ভারী হবে, গুনাহের পাল্লা হালকা হবে, জাহান্নামের আগুন হারাম হবে, আমরা জান্নাত পাবো। এটা কি আমরা সবাই চাই না? কি বলেন? যারা চায় না এরা মনে কইছে না, সবাই চান না? কিছু কিছু কথা আছে এগুলি বলতে দেরি, জবাব দিতে দেরি করবেন না। আমরা সবাই চাই আমাদের দুনিয়াও সুন্দর হোক, আমাদের আখেরাত সুন্দর হোক, আমাদের মৌত সুন্দর হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? তো মৌত সুন্দর কিভাবে হবে, এই থিওরি, এই আমল, এই বিধান বলে নীতিমালা আল্লাহর নবী আমাদেরকে বলে গেছেন কি গেছেন না বলেন? সবাই যদি মানি, সমস্ত মুসলমান যদি মানি, যুবক বলেন, বৃদ্ধ বলেন, নারী বলেন, পুরুষ বলেন, শহরের মানুষ বলেন, গ্রামের মানুষ বলেন, ধনী বলেন, গরিব বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, সবাই যদি আমরা মানি যে আমি আল্লাহ তাআলার কোনো নাফরমানি করব না আর আল্লাহ তাআলার কোনো বিধানকে আমি ছাড়ব না, যত বিধান আল্লাহ তাআলা আমাদেরকে করার জন্য বলছেন এমন কোনো বিধান আমি ছাড়ব না, যত বিধান আল্লাহ তাআলা আমাদেরকে বর্জন করার জন্য বলছেন, বেঁচে থাকার জন্য বলছেন, সমস্ত বিধান, সমস্ত খারাপ কাজ থেকে আমি বেঁচে থাকবো, গুনাহের কাজ থেকে বেঁচে থাকবো, এই নিয়ত তো আমার জীবনের সব কিছুকে সুন্দর করে দিবে, দুনিয়াও সুন্দর হবে, আখেরাত সুন্দর হবে। এর চেয়ে বড় পাওয়ার কি আছে বলেন? সাহাবায়ে কেরামের দুনিয়াও সুন্দর ছিল, আখেরাতও সুন্দর ছিল, ঠিক কিনা বলেন? সুন্দর না হলেই আর এদের শানে আল্লাহ আয়াত নাজিল করছে, সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের মানসার উপরে আল্লাহ তাআলা কোনো সময় আয়াত নাজিল করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানেও কখনো আয়াত নাজিল হয়েছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানেও কখনো আয়াত নাজিল হয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানেও কখনো আয়াত নাজিল হয়েছে। এদের আমল, এদের ঈমান সুন্দর না হলে হয়েছে না সুন্দর হওয়ার কারণেই হয়েছে? আমরাও যদি আমাদের ঈমান, আমাদের আমলকে সুন্দর করি তাহলে দুনিয়া এমন সুন্দর হবে, দুনিয়া আল্লাহ তাআলা এমন সুন্দর করে দিবেন যেমন সুন্দর করে দিয়েছিলেন সাহাবায়ে কেরামের জীবনকে।
তাদের ঈমান সুন্দর হওয়ার কারণে, তাদের আমল সুন্দর হওয়ার কারণে আল্লাহকে মানার মতো মানছে, নবীকে মানার মতো মানছে, আল্লাহকে জীবনের সবচাইতে বেশি ভালোবাসছে, নবীকে জীবনের সব কিছুর চাইতে বেশি ভালোবাসছে, এমনকি নিজের কলিজার টুকরা সন্তান মা বাবার চেয়েও বেশি সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসছে। তো ফলাফল কি দাঁড়াইছে? নবী ঘোষণা দিচ্ছেন যে তোমাদের যুগ হলো সোনালী যুগ। সুবহানাল্লাহ। কি যুগ? সোনালী যুগ। অথচ ওই জমানায় এত মাদ্রাসা ছিল না, এত মসজিদ ছিল না, এত মুসলমান ছিল না, মুসলমানের এত শক্তিও ছিল না, মুসলমান এত সংখ্যাগরিষ্ঠ ছিল না, সংখ্যা লঘু ছিল। এত মসজিদ ছিল না, এত মাদ্রাসা ছিল না, এত খানকা ছিল না, এত পীর মাশায়েখ ছিল না, এত দিনের আলোচনা ছিল না, এত ওয়ায়েজ বক্তা ছিল না, এত ইসলামিক স্কলার ছিল না, এত স্ট্যাটাস ছিল না। তথাপিও আল্লাহর নবী সেই যুগটাকে সোনালী যুগ বলছেন। কারণে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সোনালী যুগ। কিন্তু দেখেন আজকে 1400 বছর পরে আমরা যে যুগে আসছি, এই যুগে ওই যুগের তুলনায় মাদ্রাসাও বেশি, মসজিদও বেশি, মুসলমানও বেশি, শিক্ষা দীক্ষাও বেশি, ওয়াজ নসিহতও বেশি, বয়ান বক্তৃতাও বেশি, বক্তা ওয়াজও বেশি। তথাপিও পৃথিবীর এমন কোনো বাপার বেটা নাই, এমন কোনো আলেম এখনো এই পৃথিবীতে জন্ম হয় নাই যে এই যুগটাকে সোনালী যুগ বলে ফতোয়া দিবে। ঠিক কিনা বলেন? সোনালী যুগ বলতে পারবে না। অন্য কিছু যুগ বলতে পারলেও এই যুগ সোনালী যুগে আমরা বসবাস করতেছি, আমরা আছি, আপনারা আছেন, আমাদের ছেলে মেয়েরা, আমরা মুসলমানেরা সোনালী যুগ কাটাইতেছি, এরকম একটা ফতোয়া পৃথিবীর কোনো আলেম দিতে পারবে না। তাই এত মাদ্রাসা হইয়া কি লাভ? এত মসজিদ হইয়া কি লাভ? এত মুসলমান হইয়া কি লাভ? এত ইসলামিক স্কলার, এত বয়ান বক্তৃতা হইয়া কি লাভ? আজকে মানুষের মোবাইল ওয়াজে ভরা, প্রত্যেকের মোবাইল ওয়াজে ভরা, ডাউনলোড লয় না, ডাউনলোড দিতে গেলে ফেল মারে, তো কিছু কাটতে পারে গিয়ে বরং লাগে। মানুষের মোবাইল ওয়াজে ভরা, মানুষের ফ্যাট ওয়াজে ভরা, মানুষের কান ওয়াজ শুনতে শুনতে কান ভারী হয়ে গেছে, ওয়াজ নসিহত মাহফিল দেখতে দেখতে মানুষের চোখ ভারী হয়ে গেছে। কিন্তু হলে হবে কি? লাইল কাটাও বন্ধ হয়েছে না, গাছের ডাইল কাটাও বন্ধ হয়েছে না, ফটো কাটা দেওয়া বন্ধ হয়েছে না, গীবত শেখায়ত বন্ধ হয়েছে না, আখলাক চরিত্র একটাও বদলায় নাই, সমাজের কোনো পরিবর্তন হয় নাই। ঠিক কিনা বলেন? এই জন্য যদি নিয়ত করি যে আমি ভালো হব, সমাজের মানুষকে আমি ভালো করব, মাস্তান হইল দিনদার মাস্তান হইল, মাস্তান হইল নামাজি মাস্তান হইলেন, দাম আছে না নাই? আছে। নামাজি মাস্তান, দিনদার মাস্তান, দিনদার ডাক্তার, দিনদার ওসিডিসি, দিনদার মন্ত্রী, দিনদার এমপি, দিনদার। শর্ত হলো দিনদার হতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে, আখিরাতের ভয় থাকতে হবে, আল্লাহর হুকুম তার মাঝে থাকতে হবে, নবীর আদর্শ তার মাঝে থাকতে হবে। এমন ডাক্তারই হবেন দিনদার ডাক্তার, এমন এমপি মন্ত্রী হবেন দিনদার এমপি মন্ত্রী। ঠিক কিনা? এমন তো আমরা সবাই হতে পারি, দিনদার তো সবাই হতে পারি, সবার জন্য সুযোগ আছে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, কখন জানি চলে যাই, প্রতিদিন কারো না কারো জানাজার নামাজের আওয়াজ আমাদের কানে আসতেছে। অমুক এলাকার কেউ নাই, অমুক এলাকার কেউ নাই, আমার আপনজন কেউ নাই, আমি যাদের সাথে চলছি এমন কেউ নাই, যাদের সাথে খেলাধুলা করছি এমন কেউ নাই, যাদের সাথে লেখাপড়া করছি এমন কেউ নাই, যাদের সাথে বাজারে বন্দরে চা খাইছি গল্প গুজব করছি এমন কেউ নাই, একসাথে একই কাতারে নামাজ পড়ছি এমন অনেকে নাই। তথাপিও আমার দিল কেন নরম হচ্ছে না? আমার দিল কেন নরম হচ্ছে না? আমার দিল কেন কাঁদে না আল্লাহর ভয়ে? আমার কেন পরিবর্তন হচ্ছে না? যুবক ভাই, আমি কেন পরিবর্তন হচ্ছি না? তোমার মতো আমার মতো কত যুবক মোটর সাইকেল নিয়ে ঘর থেকে বের হয়েছে, সন্ধ্যার সময় ঘরে লাশ হয়ে ফিরছে। এরকম ঘটনা আছে না নাই? বহু ঘটনা আছে। তো মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে কতগুলো হুকুম দিয়েছেন, বান্দা এই কাজগুলো তোমরা করিও না, যদি করো তাহলে তোমরা আমি আল্লাহর আদালতের আসামি হয়ে যাবে। আল্লাহর আদালতের কি হবো? আমরা কি আসামি হতে চাই? ইনশাআল্লাহ আমরা কেউ আসামি হতে চাই না। ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলা নেককার বান্দা হব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে কতগুলো কর্মসূচি দিয়েছেন। গত জুমাতে বলেছিলাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে আল্লাহ তাআলার কাছে নিছেন, নবী আল্লাহকে দেখছে, আল্লাহ নবীকে দেখছে।
পাশে বসায়া দেখছে, ঠিক কিনা বলেন? নবীকে কেন আল্লাহ তাআলা এত কাছে নিলেন? আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য হলো, নবীকে কোনো হাদিসের মর্ম এরকম পাওয়া যায়, আল্লাহ তাআলা আমাদের নবীকে না বানাইলে এই পৃথিবীর কিছুই বানাতেন না। সুবহানাল্লাহ বলেন। কেমন নবী পাইছি ও! এই নবীর একটা সুন্নত নিয়ে যদি কবরে যেতে পারেন, ইনশাআল্লাহ আপনার সফলতার ঠেকায় কে? সুবহানাল্লাহ বলেন। যখন দেখাবে মান হাযার রাজুল, নবীকে কবরে গেলে অবশ্যই দেখবেন। সুবহানাল্লাহ বলেন। দেখার মন চায় কি চায় না? নবীকে দেখলে দেখার যদি ইচ্ছা আপনার দিলে না জাগে, তো আপনার ইমানের অপারেশন করতে হবে, ঠিক না? ইমানে সমস্যা আছে, ইমানে পচন ধরছে, নবীকে দেখবে না, নবীকে দেখার আকাঙ্ক্ষা দিলে জাগবে না, এত মুসলমান হতে পারে না, ঠিক না? নবীর আশেক হতে পারে না। তো কবরে নবীকে দেখাবে মান হাযার রাজুল, ও ব্যক্তি, ওই ব্যক্তিটাকে, হে মানুষ, ওই ব্যক্তিটাকে একেবারে আপনার কবর, আমার কবর আর নবীজির রওজায়ে আতহারের একবারে সুরঙ্গ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি আপনার কবরে থেকে, বাংলার মাটিতে থেকে মদিনাতুল মুনাওয়ারার সেই রওজায়ে আতহার আপনার চোখের সামনে ভেসে উঠবে। সুবহানাল্লাহ। আমরা নবীকে কবরে দেখি, এটা আমরা চাই কি চাই না? আল্লাহ সমস্ত মুসলমানকে নসিব করুক, বলেন আমিন। শর্ত হলো নবীর আদর্শ মানতে হবে, নবীর সুন্নত নিয়ে কবরে যেতে হবে, নবীর সুন্নত নিয়ে কবরে যেতে হবে। কোন সুন্নতকে অবহেলা করা যাবে না, ছোট মনে করা যাবে না। দস্তরখানা বিছাইয়া খানা খাওয়া, এটা সুন্নত, এটা সুন্নাত, এটাকে তোমার বাবার না আমার রাসূলের সুন্নত, তাহলে এটাকে ছোট মনে করছে কেন ভাই? আপনি ইফতারি করবেন, আসতেছে রমজান মাস, আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছায় দেখ, বলেন আমিন। আপনার দস্তরখানে পৃথিবীর সবচেয়ে দামি দামি ফল আছে, আপনার দস্তরখানে পৃথিবীর সবচেয়ে দামি দামি পানীয় আছে, কিন্তু আপনার দস্তরখানের উপর খেজুর নাই। আপনার এই দস্তরখানা সুন্নত শূন্য হয়ে গেল, ঠিক কিনা বলেন? আর আপনার দস্তরখানে পৃথিবীর কোনো উন্নত মানের খাবার নাই, কোনো ফল নাই, কোনো ফ্রুট নাই, কোনো পানীয় নাই, শুধু আছে মাত্র দস্তরখানার উপরে খেজুর। আপনার এই দস্তরখানার মূল্য 7 জমিন আসমান আর জমিনের চেয়ে বেশি দামি হয়ে গেল। কেন? এটা যে নবীর সুন্নত, খেজুর দিয়া ইফতারি করা কার সুন্নত? নবীর সুন্নত। 7 তবক আসমান আর জমিনের চেয়ে দামি হয়ে গেল আপনার দস্তরখানা। আল্লাহ বলবে, ফেরেশতা ছবি উঠাও, কিয়ামতের মাঠে এটাকে আমার বান্দার, আমার নবীর উম্মতের জরিয়া হিসাবে আমি উম্মতের সামনে পেশ করব। সুবহানাল্লাহ। তার কোনো আমল যদি কবুল না হয়, এক একটা সুন্নতকে যদি আপন করতে পারি, আপন বানাতে পারি, সুন্নতের মাধ্যমে যদি আল্লাহ এবং তার রাসূলকে খুশি করতে পারি, আল্লাহর হুকুম আর নবীর আদর্শের মাধ্যমে যদি আল্লাহকে খুশি করতে পারি, তো আমাদের জান্নাতে যাওয়া ঠেকায় কে? আল্লাহ দিবেন। আল্লাহ তো বলছেনই, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহকে মানো, নবীকে মানো, আল্লাহকে মানবা, নবীকে মানবা, আমি আল্লাহ তোমাদের হাতে সফলতার সনদ উঠাইয়া দিব। সফলতা যদি পেতে চাও, আল্লাহকে মানা ছাড়া কোনো উপায় নাই, আল্লাহর নবীকে মানা ছাড়া কোনো উপায় নাই, আল্লাহর হুকুম মানা ছাড়া কোনো উপায় নাই, আল্লাহর নবীর সুন্নাত মানা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহকে মানবা উম্মত, আল্লাহকে মানবা বান্দা, নবীকে মানবা উম্মত। আল্লাহ বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার নবীকে মানো, আমাকে মানো, আমি আল্লাহ তোমাদেরকে সফলতার ঠিকানায় পৌঁছায়া দিব। আল্লাহ এটাই চায়, বান্দারা আমারে মানুক আর আমার নবীকে মানুক, আর আমার মানার উপরে আর আমার রসুলের মানার উপরে পৃথিবীর কোনো মানাকে প্রাধান্য দিবে না। সবার ঊর্ধ্বে কাকে মানতে হবে? আল্লাহকে। সমস্ত তরিকার উপর কার তরিকাকে প্রাধান্য দিতে হবে? নবীর তরিকাকে, ঠিক কিনা? কার তরিকাকে? নবী রাসূল, নবীর তরিকাকে, আল্লাহ রসুলের তরিকাকে। তাহলে আমরা সফল, তাহলে আমাদের দুনিয়া সুন্দর,
তাহলে আমাদের সমস্ত কর্মক্ষেত্র সুন্দর, আমাদের সমাজ সুন্দর, আমার পরিবেশ সুন্দর, আমার দেশ সুন্দর, তো আমার মৌত সুন্দর, আমার কবর সুন্দর, আমার আখিরাত সুন্দর। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তুমি নারী হও, তুমি পুরুষ হও, তুমি মুমিন হও আর আমলে সালেহ করো, তো আমি আল্লাহ তোমাকে পবিত্র এক জিন্দেগি দান করব। সুবহানাল্লাহ। কি জিন্দেগি? পবিত্র জিন্দেগির যত ব্যাখ্যা আছে, এক ব্যাখ্যা হলো তোমার দুনিয়া এবং আখিরাতের জিন্দেগিতে কোনো পেরেশানি থাকবে না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহকে রব বলে স্বীকার করবা আর এই কথার উপর মৃত্যু পর্যন্ত অটল অটুট অবিচল থাকবা, তো আমি আল্লাহ তোমার জিন্দেগি থেকে ভয় দূর করে দিব, তোমার জিন্দেগি থেকে আমি আল্লাহ সমস্ত চিন্তাও দূর করে দিব। সুবহানাল্লাহ। রাজি আছে ইনশাআল্লাহ? তো আল্লাহ তাআলা আমাদেরকে ওই রকম ঈমান দান করুক, বলেন আমিন। আজকে আমাদের সত্যিকার অর্থে সব দিক থেকে চিন্তা করলে বোঝা যায় ঈমান দুর্বল হওয়ার কারণে আমরা আমলের উপর উঠতে পারি না। আর না হয় সমস্ত বেঈমান কাফের মুশরিক অমুসলিম নাস্তিক মোরতাদদের উপরও আমরা মুসলমান 200 কোটি হলো, এরা 500 কোটি 600 কোটি 700 কোটি হলো, আমরাই বিজয়ী হইতাম যদি মুমিন হতে পারতাম। ঠিক কিনা বলেন? আল্লাহ তো বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে তোমাদের কোনো ভয় নাই, তোমরাই বিজয় হইবা যদি মুমিন হও। হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি গৌর গোবিন্দের সাথে যুদ্ধ করবেন, তো উনি ওনার মুরিদদেরকে জিজ্ঞাসা করলেন, আমরা আমাদের দুশ্মন মুসলমানের দুশ্মন গৌর গোবিন্দ বাদশা জালিমের সাথে আমরা জিহাদ করব, যুদ্ধ করব, তো তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যার জিন্দেগিতে কোনোদিন ফজরের নামাজ কাজা হয় নাই? এমন কেউ আছে কি? 360 আউলিয়ার মাঝে তিনি ঘোষণা করলেন, হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি, এমন কেউ আছে কি আমার 360 জন আউলিয়ার মাঝে যার জিন্দেগিতে কোনোদিন ফজরের নামাজ কাজা হয় নাই? সবাই মাথা নিচে দিয়ে নিছে। এই গুণ সুবহানাল্লাহ আঙ্গুর কেমন মাঝে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ যদি কিয়ামতের মাঠে জিগায় যে 2025 সালে কার কার জামাত কাজা হয়েছে না, সবাই ধরা। কার কার ফজরের নামাজ ছুটছে না, সবাই ধরা। কার আসরের নামাজ ছুটছে না, জোহরের নামাজ ছুটছে না, কার তাকবীরুল্লাহ ছুটছে না, কার জামাত ছুটছে না, কার নামাজ ছুটছে না, কার ফজর ছুটছে না, কার জোহর ছুটছে না, আমরা ফেল কি ফেল না বলেন? ফেল। তো হাসরের মাঠে পরীক্ষা নেওয়ার আগে দুনিয়ার ছোটখাটো পরীক্ষা আমরা ফেল। আল্লাহ মাফ করো, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে আমলের উপর উঠায় দেন, বলেন আমিন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সাথে পড়ার তৌফিক দেন, বলেন আমিন। তিনি ঘোষণা দিলেন, কে আছো বলো যার জিন্দেগিতে কোনোদিন ফজরের নামাজ কাজা হয় নাই? একজন দাঁড়িয়ে গেলেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। একজন দাঁড়ায় গেছে, নাম শেখ নাসিরউদ্দিন সিপাহ সালার রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। হুজুর আমার জিন্দেগিতে কোনোদিন ফজরের নামাজ কাজা হয় নাই, ফজরের জামাত কাজা হয় নাই। বলছে তুমি দিবা আগামীকালকার ফজরের নামাজের আযান। সুবহানাল্লাহ। দেখছেন মুসলমানদের ফজরের নামাজ জামাতের সাথে পড়লে নিয়মিত এর অ্যাকশন আছে না নাই? আছে। বাংলাদেশে যত মুসলমান আছে সমস্ত মুসলমান যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়ি, জামাতের সাথে পড়ে যদি আমরা নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দেই, তাহলে সমস্ত বেঈমান কাফিরদের মসনদ কেঁপে উঠতে দেরি হবে না। ঠিক কিনা? ঈমান তো এরকম হয় না। তো শেখ নাসিরউদ্দিন সিপাহ সালাহ রহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজের আযান দিয়েছেন। আযান দিতে দেরি গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে খান খান হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ।
এই তো ইমানের অ্যাকশন, এই তো মুসলমানদের আমলের অ্যাকশন, ঠিক কিনা? আজকে 200 কোটি মুসলমান মিলে দোয়া করে, তাহাজ্জুদ পড়ে, কুনুতে নাযিলা পড়ে ফিলিস্তিনের সেই আযাবকে বন্ধ করতে পারি না, ইসরায়েলের সেই যুদ্ধকে, ইসরায়েলকে ধ্বংস করাতে পারি না, সেই ইসরায়েলের যুদ্ধকে, ফিলিস্তিনের যুদ্ধকে বন্ধ করতে পারি না। যারা ছিল মুসলমান তারা গেল চলে, কেন রে তোরা পরিচয় দেশ সেই মুসলমান বলে? আমরা মুসলমান হয়েছি কিন্তু মুসলমানের মতো মুসলমান হতে পারি না, ঠিক কিনা? তাই আল্লাহ বলছেন وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ আল্লাহ বলেন, ও ঈমানওয়ালারা, ও ঈমানওয়ালারা, ও মুসলমানেরা, ঈমান আনো তো ঈমানওয়ালাদের মতো। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ যে বলেছেন ঈমানওয়ালাদেরকে ঈমানওয়ালাদের মতো ঈমান আনার জন্য, ওই সমস্ত ঈমানওয়ালা কাহারা? মুফাসসিরিনে কেরাম বলেন, ওই সমস্ত ঈমানওয়ালারা হলো সাহাবায়ে কেরাম। তো মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, তো আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন তোমরা সাহাবীদের ঈমানের মতো ঈমান আনো, তাহলে তোমরাই এই পৃথিবীতে বিজয়ী হইবে। আর মুসলমানদের ঈমান যখন মজবুত হবে, মুসলমানদের আমল যখন সুন্দর হবে, মুসলমানদের ঈমান মজবুত হলে আল্লাহ তাআলার সমস্ত হুকুম মানা মানুষের জন্য তখন সহজ হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, গত জুমাতে আমি আপনাদের সামনে কয়েকটা কর্মসূচি শোনাইছিলাম যে আল্লাহর নবী মেরাজ থেকে যে কর্মসূচিগুলি উম্মতের সামনে নিয়ে আসছেন, এর মধ্যে একটা কর্মসূচি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শোনাইছেন আল্লাহ তাআলা কোরআন থেকে, সেটা হলো ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত মানুষকে এই কথা বলছেন যে তোমরা এতিমের মালের কাছেও যেও না, তোমরা এতিমের মালের কাছেও যেও না। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মালের কাছে যেও না, এতিমের মাল খেও না, এতিমের মাল ধরিও না। যেই ব্যক্তি এতিমের মালকে ধরলো সে যেন জাহান্নামের আগুনকে ধরলো, যেই ব্যক্তি এতিমের মালকে খাইলো সে যেন জাহান্নামের আগুনকে খাইলো, যেই ব্যক্তি এতিমের মালকে আত্মসাৎ করলো সে যেন নিজেকে জাহান্নামের জ্বালানি বানায় নিল। আল্লাহ এক আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যারা এতিমের মাল চুরি করে খায়, যারা এতিমের মাল মেরে খায়, যারা এতিমের মাল আত্মসাৎ করে, আল্লাহ বলেন এরা আসলে এতিমের মাল খায় না, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটে আগুন ঢুকায়, আগুন। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। এজন্য আমরা এতিমের মাল খাবো না, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ওয়াউফু বিল আহদ, আরেকটা কর্মসূচি বলছেন ওয়াউফু বিল আহদ, হে পৃথিবীর মানুষ তোমরা তোমাদের অঙ্গীকারকে পুরা। আমরা দুনিয়াতে চলতে ফিরতে মানুষের সাথে মানুষের অঙ্গীকার করি কি করি না? আল্লাহর সাথেও আমাদের অঙ্গীকার হচ্ছে, আল্লাহর সাথেও আমরা অঙ্গীকার করে আসছি, নবীর সাথেও আমাদের অঙ্গীকার আছে, সমস্ত মাখলুকাতের সাথে আমাদের অঙ্গীকার আছে, ফিরিস্তাদের সাথে আমাদের অঙ্গীকার আছে, মা বাবা ছেলে মেয়েদের সাথে বাবার অঙ্গীকার আছে, আছে না নাই? যারা ব্যবসা বাণিজ্য করেন, চাকরি বাকরি করেন, মালিকের সাথে কর্মচারীর অঙ্গীকার থাকে, ক্রেতা বিক্রেতার সাথে অঙ্গীকার থাকে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ওয়াউফু বিল আহদ, তোমরা তোমাদের অঙ্গীকারকে পুরা করো। এই অঙ্গীকারকে যদি ভঙ্গ করো তো কিয়ামতের মাঠে তোমাদেরকে সেই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ইন্নাল আহদা কানা আনহু মাসউলা, অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যে মাল নেওয়ার সময়, বাজার থেকে মাল নেওয়ার সময়, দোকানওয়ালার থেকে মাল নেওয়ার সময়, বাকি নেওয়ার সময় অথবা কাপড় নেওয়ার সময়, তুমি দুনিয়ার ব্যবসায়ীদের সাথে যখন লেনদেন করছিলা তো তার সাথে তুমি যেটা অঙ্গীকার করছিলা টাকা পরিশোধ করবা, ঠিক মতো করছিলা কিনা? আল্লাহ জিজ্ঞাসা করবে কি করবে না বলেন? এটা কি আমাদের অঙ্গীকার কিনা বলেন? এরকম অঙ্গীকার হয় কি হয় না ব্যবসা বাণিজ্য করতে গেলে? আজকে সবচেয়ে বেশি পেরেশান মাদবদিওয়ালার কাপড় ব্যবসায়ীরা, সুতাওয়ালারা, গের কাপড় যারা বিক্রি করে, যারা ব্যবসা আছে, ব্যবসায়িক আছেন, এরা সবচেয়ে বেশি পেরেশান যে এই লেনদেন নিয়ে। যে মানুষ কথা দিয়া কথা রাখে না, মানুষ মাল নেয় ঠিকই, প্রথম 5 লাখ টাকা দিয়ে নগদ নেয়, পরে আবার 7 লাখ টাকা দিয়ে নগদ নেয়, পরে আবার 20 লাখ টাকা নিয়ে বাকি নেয়, 10 লাখ দেয় আর 10 লাখ বাকি রাখে, পরে মাইরা দেয়। হ্যাঁ মনে করছে আমি বড় চালাক, মাইরা দিলাম, জিতে গেলাম। না, সে জিতে গেল না ঠকে গেল? ঠকে গেল। না, আমরা যারা আছি মাদবদি এলাকার মুসলমান, আমরা এই রকম কেউ করব না। আমরা যদি বিক্রেতার সাথে অঙ্গীকার করি তো আল্লাহর সাথে যেমন আমরা অঙ্গীকার করে আসছিলাম,
আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা গোটা পৃথিবীর সমস্ত মুসলমান এক বাক্যে রুহের জগতে ঘোষণা দিয়েছিলাম, ক্বালু বালা, আল্লাহর সাথে অঙ্গীকার করে আসছিলাম যে আল্লাহ আপনি আমাদের রব। তো আল্লাহর অঙ্গীকারও আমাদেরকে পুরা করতে হবে দুনিয়ার জমিনে। আবার মানুষের সাথে সামাজিকভাবে ব্যবসা বাণিজ্য করতে গিয়া, চলতে ফিরতে গিয়া মানুষের সাথে মানুষের যে অঙ্গীকার আমরা করে থাকি, এই অঙ্গীকারও পুরা করতে হবে, ঠিক কিনা বলেন? আর যদি না করি তো কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাদেরকে অঙ্গীকার ভঙ্গ করার কারণে জিজ্ঞাসা করবেন। আল্লাহ রসুল বলছেন, লা ঈমানা লিমান লা আহদা লাহু, যার ঈমান ঠিক নাই তার অঙ্গীকার ঠিক নাই। মনে রাখবেন, যারা আমরা অঙ্গীকার করে অঙ্গীকার পুরা করতে পারি না, আমাদের ঈমান দুর্বল, আমাদের ঈমান 0 পয়েন্টে চলে গেছে। এই জন্য ঈমানের মেহনত করা ছাড়া অঙ্গীকার পূর্ণ করা সম্ভব নয়। আর আল্লাহ তাআলা আরেকটা কথা বলছেন, ওয়া আউফুল কাইলা ইজা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। আল্লাহ তাআলা বলেন, এটা শুধু ব্যবসায়ীদেরকে বলছে। যারা ব্যবসায়ী, ভালো করে শুনেন, যারা ব্যবসায়ী আছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়া আউফুল কাইলা ইজা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। হে দুনিয়ার ব্যবসায়ীরা, হে মাধবদী শহরের ব্যবসায়ীরা, শোনো, তোমরা যখন মাল বিক্রি করবা পরিমাপ করে অথবা ওজন দিয়ে, সাবধান, পরিমাপকে তোমরা পরিপূর্ণ করবা, ওজনকে বিল কিসতাসিল মুস্তাকিম, সঠিকভাবে সমান করে তোমরা মেপে তারপরে ক্রেতার কাছে তোমরা মাল বিক্রি করবা। বিক্রি করতে গিয়া, বেচা কিনা করতে গিয়ে যেন তোমরা সীমা লঙ্ঘন না করো। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, তোমরা যারা ব্যবসায়ী আছো, তোমরা ব্যবসা করার ক্ষেত্রে গিয়া যখন ওজন দিয়ে মাল বিক্রি করবে অথবা পরিমাপ করে মাল বিক্রি করবে, তখন পরিপূর্ণভাবে দিবে, কম দিবে না। আল্লাহ রসুল বলেন, তোমরা ওজন করে দাও এবং ক্রেতার যে পাল্লাটা আছে ওই পাল্লাটা ঝুঁকায় দাও। কি দাও? ঝুঁকায় দাও, যেন কিয়ামতের মাঠে আপনি মুক্তি পেয়ে যান। যেন এই কথা সে বলতে না পারে, আমি তার থেকে পর্যাপ্ত মূল্য দিয়ে মাল কিনেছি, কিন্তু সে মাল আমাকে পরিপূর্ণ দেয় না। এই জন্য একটু ঝুঁকায় দেন। আপনি কিয়ামতের মাঠে ইহসানের দরওয়াজায় উঠবেন, তো আল্লাহ তাআলা হয়তো আপনার এতটুকু ইহসান করার কারণে অন্য কোনো গুনাহ আপনাকে মাফ করে দিতে পারে, ঠিক কিনা? আর আরেকটা আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। হে পৃথিবীর মানুষ, যেই বিষয়ের প্রকৃত অবস্থা তোমার জানা নাই, সেই বিষয়ে তোমরা কেউ মন্তব্য করবে না। দেখেন, আল্লাহ তাআলা নিষেধ করছে, যেই বিষয়টা তোমার জানা নাই, যেই বিষয়ে তোমার কোনো ধারণা নাই, যেই বিষয়ের এলেম তোমার নাই, যে মানুষটা সম্পর্কে তুমি সঠিকভাবে জানো না, আগাগোড়া জানো না, যেই নেতা সম্পর্কে তুমি জানো না, যে নেত্রী সম্পর্কে তুমি জানো না, যে মুসলমান সম্পর্কের আগাগোড়া তুমি জানো না, যেই বিষয়টার আগাগোড়া তুমি জানো না, সেই বিষয়ে তুমি মন্তব্য করো না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ের প্রকৃত অবস্থা তোমাদের জানা নাই, সেই বিষয়ে গীবত শাকায়াত করিও না, মন্তব্য করিও না। কেন? ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের মাঠে তোমার কানকে জিজ্ঞাসা করা হবে, কিয়ামতের মাঠে তোমার জবানকে জিজ্ঞাসা করা হবে, কিয়ামতের মাঠে তোমার দিলকে জিজ্ঞাসা করা হবে যে এই ব্যাপারে তোমার কি 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 করার ছিল বলো, এই ব্যাপারে তোমার কতটুকু জানা ছিল বলো। এই জন্য আমরা বাজে মন্তব্য করবো না, ইনশাআল্লাহ বলেন। আর আরেকটা আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। হে মুসলমান, অহংকার করিও না, জমিনের মধ্যে ধম্ব করে হাঁটিও না। ভাই, আল্লাহ তাআলা আমাকে অনেক টাকার মালিক বানাইছেন, অনেক ক্ষমতার মালিক বানাইছেন। আমার তো শুকরিয়া আদায় করার দরকার যে আল্লাহ তাআলা আমাকে এত টাকার মালিক বানাইছেন। আজকে আল্লাহ তাআলা আমাকে টাকার মালিক বানানোর কারণে কত মানুষ আমার পিছনে ঘুরে, আমার কণ্ঠ সুন্দর হওয়ার কারণে কত মানুষ আমার পিছনে ঘুরে, আমাকে বড় নেতা হওয়ার কারণে, যোগ্যতা দেওয়ার কারণে কত মানুষ আমার পিছনে ঘুরে, কত মানুষ আমার কথায় চলে। আল্লাহ যদি আমাকে না দিতেন, এই যোগ্যতা না দিতেন, এই টাকা না দিতেন, এই গাড়ি বাড়ির মালিক না বানাতেন, এই বিদ্যা বুদ্ধি না দিতেন, নেতা আমাকে না বানাতেন, কোনো মানুষ আমার পিছে ঘুরতো না। তো আল্লাহ দিছেন বলেই মানুষ আজকে আমার পিছে পিছে ঘুরে। একটু শুকরিয়া আদায় করার দরকার, অহংকার করার কথা নয়, ঠিক কিনা? শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ তুমি দিছে দেখে তো মানুষ আজকে আমার কথা শোনে, তুমি দিছে দেখে তো মানুষ আমার কথা শোনে। কিন্তু তুমি দয়া, আল্লাহ মাফ করে দিও যদি চলার ক্ষেত্রে ভুল হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে দম্ভ করে হাঁটিও না। কেন? ইন্নাকা লান তাখরিকাল আরদ। আল্লাহ বলেন, তুই যে বান্দা জমিনের মধ্যে দম্ভ করে হাঁটো, জমিনটাকে ফাটাইতে পারবি তুই? তো তুই, আল্লাহ বলেন লান তাখরিকাল আরদ, তুই তো জমিনকে ফাটাতে পারবি না।
তোর সেই শক্তি নাই। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর তুই অহংকার করে কত বড় হবি, তুই তো পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছতে পারবি না, ঠিক কি না? বান্দা অহংকার করিও না। বলে এই কথাগুলো নবীজি মেরাজ থেকে আয়েশা উম্মতকে শোনাইছে। বলেন এইগুলো যদি আমরা মানি, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে শান্তি হবে কি হবে না? আল্লাহ গোটা দেশ সহ আমাদের এলাকাতে শান্তির বাতাস প্রবাহিত করুক, বলেন আমিন।